থেকে উত্থিতা এই কন্যা। জনক রাজা তারা প্রতিপালিতা হন, তাই তার নাম জানকী। মিথিলা রাজ্যের রাজকন্যা, তাই অপর নাম মৈথিলী। রঘুকুলবধূ সীতা স্বামীর প্রতি গভীর ভালোবাসা এবং পবিত্রতা ও শৌর্যের জন্য বরণীয়া। একজন আমায় হরণ করেছিল, অন্যজন ঠেলে দিয়েছিল আগুনে। আমি কোন দিকে যাব? তাদের সমস্যা ছিল নিজস্ব ও পারস্পরিক। আমার সঙ্গে তাদের কোনো সংঘাত ছিল না। তবু একজন আমার চুলের মুঠি ধরে হিঁচড়ে তুলেছিল রথে, আর অন্যজন নির্দেশ দিয়েছিল অগ্নি প্রবেশে। আর সেই আগুন যখন আমার চতুষ্পার্শ্বে লেলিহান, আমায় স্থির করতে হয়েছিল আমি কোন দিকে যাব। আমি স্থির করেছিলাম। হায়, কেন যে স্থির করেছিলাম! হায়, সে কত দীর্ঘদিন আমি কোনো প্রসাধন করি না, দীর্ঘকাল গ্রহণ করি না আমিষ। আশ্রমের কঠোর জীবনে এত চুইয়ে নামে গলিত প্রলাপ। কি এদের অভিপ্রায়? কি চায় এরা? নারী মাস, পুত্রার্থ, নাকি রাজোচিত ভাবমূর্তির উদ্ধার? কি চায় এরা? আমাকে কি আরো একবার স্থির করতে হবে আমি কার কাছে যাব, যাদের একজন বিনা দোষে আমায় অন্তরীণ করে রেখেছিল, আর অন্যজন দিয়েছিল নির্বাসন। হে অযোধ্যার পুরস্ত্রীগণ, যাদের জন্য আপনারা প্রস্তুত করেন ঘৃত পক্ষতণ্ডল, যাদের সন্তান আপনারা গর্ভে ধারণ করেন, যাদের মঙ্গল কামনায় আপনাদের হাতে শঙ্খ কঙ্কণ, তারাই তুলেছিল আমার নির্বাসনের দাবি। মাননীয় রক্ষকুলবধূরা, চতুষ্ষষ্ঠী ক্রীড়ায় আপনারা যাদের অঙ্কশালিনী হন, অশোক কাননের বহির্দ্বারে তারাই ছিল আমার প্রহরী। অনাগরী, অনভিজ্ঞা ও আমার বানর সুন্দরীরা, এই মুহূর্তে যাদের পথ চেয়ে তোমরা বসে আছো, যাদের প্রসিত ভর্তৃকা কিংবা এখনো অনহরা, আমার অগ্নিপ্রবেশে তারা কোনো প্রতিবাদ করেনি, টুং শব্দ করেনি আমার নির্বাসনের সময়, এবং এখনো এই তো তাদের দুই চোখ কৃতদাসের চেয়েও ক্লিব, লাঙ্গল গুলি চক্রাকার, মেরুদণ্ড নবনীত, উত্তেজনায় ব্যাধিত মুখ বিবর। এখন আপনারাই স্থির করুন, আমার কি কোনো একদিকে যাওয়া খুব দরকার? বঙ্গদেশে পাল